হযরত শাহজালাল বিমানবন্দর থেকে যুক্ত হচ্ছে সহকর্মী ইকবাল অনিক। অনিক, কখন পৌঁছাবে বৃষ্টির মরদেহবাহী বিমান? বিস্তারিত জানাবেন এই ব্যাপারে। নাবিলা, যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত শিক্ষার্থী বৃষ্টির মরদেহ কিন্তু ৮টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা থাকলেও সেটি বিমান বিলম্বের কারণে সেটি ৯টা ২০ মিনিটে পৌঁছানোর কথা রয়েছে। এরই মধ্যে কিন্তু তার মরদেহ গ্রহণ করার জন্য তার পরিবারের লোকজন কিন্তু এসেছেন এই বিমানবন্দরে। তারা বলছেন এই হত্যাকাণ্ডে যারা প্রকৃত দোষী এবং যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত রয়েছেন তাদেরকে কিন্তু যাতে দৃষ্টান্তমূলক শাস্তির যে বিষয়টি আছে সেই বিষয়টির কথা কিন্তু এখানে তারা দাবি করছেন এবং তারা বলছেন যে এরকম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তার পরিবারের স্বজন। সেক্ষেত্রে তারা কিন্তু বলছেন যে এই বাংলাদেশে যে দূতাবাস রয়েছে তার মাধ্যমে যাতে তারা ওখানে এই বিচার কার্যক্রম যাতে দ্রুত সম্পন্ন করা হয় যারা প্রকৃত দোষী রয়েছেন। আরেকটি বিষয় যে এই একই ঘটনায় কিন্তু তাই নাবিলার বন্ধু লিমনও কিন্তু নিখোঁজ ছিলেন। নিখোঁজ হওয়ার পর কিন্তু তাদের এই মরদেহ উদ্ধার করা হয় গত ৬ই মে। কিন্তু লিমনের মরদেহ কিন্তু বাংলাদেশে আনা হয়েছে। আজ কিন্তু বৃষ্টির মরদেহ আসার কথা রয়েছে এবং এখানে কিন্তু এরই মধ্যে পরিবারের লোকজন এসেছেন। একটু যদি বলে রাখি, গত ৬ মে নিহত বৃষ্টির মরদেহ কিন্তু ফ্লোরিডা থেকে আসে। ফ্লোরিডা থেকে রওনা দিয়ে দুবাইতে যাত্রা বিরতি শেষে কিন্তু এই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আজ সকাল ৮টা ৪০ মিনিটে অবতরণ করার কথা ছিল। সেটি কিন্তু এখন পর্যন্ত হয়নি, কারণ ট্রানজিটে বিলম্বিত হওয়ার কারণে সেটি ১ ঘন্টার মতো বিলম্বিত হয়েছে। আর হয়তোবা অল্প কিছুক্ষণের মধ্যে সেটি বাংলাদেশ বিমানবন্দরে অবতরণ করবেন। সেখান থেকে অবতরণ করার পর যে এই বিমানবন্দরের যে আনুষ্ঠানিকতাগুলো রয়েছে, আনুষ্ঠানিকতা শেষে মরদেহ কিন্তু পরিবারের কাছে হস্তান্তর করবেন, আমরা যতটুকু এখন পর্যন্ত জানতে পেরেছি। তো এই মরদেহ হস্তান্তর করার পর কিন্তু তারা আবারও আমাদের সঙ্গে কথা বলবেন যে এই মরদেহ কিন্তু আজকেই কিন্তু তাদের গ্রামের বাড়ি, বৃষ্টির গ্রামের বাড়িতে নিয়ে গিয়ে কিন্তু দাফন এবং জানাজা শেষের পর দাফন করা হবে। তো এই ছিল নাবিলা আমার কাছে সবশেষ তথ্য।